তুমিহীনা একা পথ চলা যে কি নিষ্ঠুর অনুভূতি, সেটা তুমি কোনো দিন বুঝবে না। তুমি একমাত্র মেয়ে যাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসতাম। তুমি আমার দেখা পৃথিবীর সব থেকে স্পেশাল মানুষ। তা না হলে কি তুমি আমার জীবনে আসতে? এমনও তো হতে পারত তুমি আমার জীবনে আসতেই না। তোমার সাথে আমার পরিচয় হতো না, না হতো কোনো দিন দেখা। অচেনায় থেকে যেতে তুমি। হঠাৎ করে আমার এলোমেলো জীবনটা সাজিয়ে গুছিয়ে নিয়েছিলে তুমি। তুমি আমায় এত বেশি কেয়ার করতে যে এতটা কেয়ার আমাকে কেউ কোনো দিন করেনি। সারাদিনের ব্যস্ততার মাঝেও যখন দিন শেষে ওই দূর আকাশে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ত মিষ্টি বিকালে, তুমি আমাকে রোজ ফোন দিতে আর বলতে, চলো না কোথাও হেঁটে আসি। তোমার ফোন পেয়ে আমি আর 1 মিনিটও দেরি করিনি, কারণ আমি প্রত্যেকটা দিন তোমার ফোনের অপেক্ষায় থাকি। দিন শেষে দূর আকাশের সূর্যটা যখন পশ্চিম দিকে হেলে পড়ে, আমার মনটাও ব্যাকুল হয়ে ওঠে যে তুমি কখন ফোন দিয়ে বলবে, চলো না কোথাও ঘুরে আসি। প্রত্যেকটি বিকেলে বেলায় দুজনে হাতের উপর হাত রেখে রাস্তা দিয়ে দুজনে হাতটি ধরে আমরা হেঁটে হেঁটে অনেক গল্প করতাম। গল্পের ছলে প্ল্যান করতাম যে আমাদের বিবাহিত জীবন কেমনে কাটবে, কি করব আমরা। কি রোমান্টিক গল্প ছিল। তোমার মেয়ে হবে বলে তার নামটাও রেখে ফেলেছিলে। এভাবেই গল্প করতে করতে কাটিয়ে দিতাম মিষ্টি বিকালটা। যখন দূর আকাশের সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যেত, তখন তুমি বাসায় চলে যেতে। এভাবেই প্রতিদিন আমাদের দেখা হয়। সারাদিনের ব্যস্ততার মাঝেও প্রত্যেকটি বিকেলে আমরা দুজনে একসাথে হাতে হাত রেখে পথ চলতাম। যখন বাসায় চলে যেত, যাওয়ার পর আমার সাথে ফোন চ্যাট, SMS, নিজের নামটা গোপন করে ফেসবুকে স্ট্যাটাস করত আমার নামে। আমাদের রিলেশনটা এভাবেই চলতে থাকে। হঠাৎ করে তুমি আমাকে এসে বলো তুমি নাকি এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারবে না। এই কথা বলে তুমি চলে গেলে। আমি শত চেষ্টা করেও সে উত্তরটা আজও পাইনি। তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাওনি কেন, সেটা আজও জানা হলো না। হঠাৎ জানতে পারলাম তোমার বড় ভাই একটি প্রবাসী ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছে। তার কিছুদিন পর আবার শুনতে পারলাম সেই ছেলেটি নাকি তোমার মনের মতো না, তুমি তাকে মেনে নিতে পারছো না। আরে বেঈমান, আমি তোমাকে সুখ দিতে পারবো না বলে তুমি চলে গেলে আমাকে ছেড়ে, কিন্তু আজ কেন তুমি সুখে নেই? আরে বেঈমান, একটি কথা মনে রেখো, কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না।
আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে কোনোদিন তোমাকে অভিশাপ দিতেও পারবো না। আবার তুমি আমাকে এত বেশি কষ্ট দিয়েছো যে না পারবো ক্ষমা করে দিতে। একটি সম্পর্ক চলাকালীন ছেলে এবং মেয়ে উভয় মনের ভেতরে স্বপ্নের ঘর বাঁধে। যখন বাস্তবতার কাছাকাছি হয়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে এবং পরিবারের চাপে পড়ে, তাদের সিদ্ধান্তটা পাল্টে ফেলে। এটা আমাদের কোনো দোষ নেই, এটাই ঘটছে আমাদের সমাজে। রিলেশন করার জন্য টাকা পয়সা লাগে না চাকরি। একটি বেকার ছেলের সাথে রিলেশন করে, কিন্তু একটি বেকার ছেলেকে একটি মেয়ে কোনোদিন বিয়ে করে না। এটাই বাস্তবতা। সব বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।